মন্ত্রী বক্রকনি 116তম মান কি বাত পান্দা লোয়াজি জাখা কক্তি সাল 13 প্রতাপগড় মন্ডলনি 39 নং বুথনি লুয়াজি মুংবাই কক্তি সাল মান কি বাত পান্দানো নাইলেখা ভার্চুয়েলনি বিसिंतै मान की बात पान्दानो नायनानि बागै फाइ सकबायखा हास्तिनि मन्त्री अकरा डॉक्टर मानिक साहा डॉक्टर मानिक साहानो कारिब 13 प्रतापगढ़ मंडलनि जत आदं रक फाइ मानजागै मन्त्री बख्रकनि 116तम मान की बात पान्दानो नायलाइखा दैखोना लाइखा বিভিন্ন বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সামনে রেখেছেন যে বিষয়গুলো সাধারণত কেউ কোনোদিন ভাবেও না আর তার উপকারিতা নিয়েও কোনোদিন চিন্তা করেন না। মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিষয়গুলো নিয়ে চিন্তা করেন সেটা রাজনৈতিক ক্ষেত্রেই হোক, সেটা দেশকে সুরক্ষার ক্ষেত্রেই হোক, দেশের ডেভেলপমেন্টের বিষয়ে হোক, কৃষকদের বিষয়ে হোক, যুবকদের বিষয়ে হোক, মহিলাদের বিষয়ে হোক, গরিবদের বিষয়ে হোক, সব বিষয়ে আমরা যখনই দেখি ওনার যে বাস্তব যে চিত্র উনি সবসময় আমাদের সামনে তুলে ধরেন, স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়িত করেন। আজকের এই এপিসোডে প্রথমে উনি যে কথাটা বলেছেন এনসিসির বিষয়ে, আমরা ছোটবেলায় এনসিসি ছাড়া কোনোদিন ভাবতেও পারি। এখন এনসিসি উনি এটাও বলেছেন যে এনসিসিতে যদি স্কুল লেভেলে সবাই যদি যুক্ত হয়, বলছিলেন খুব 20% মহিলারা আগে মেয়েরা এনসিসি করতো, এখন তার প্রায় 40% এনসিসিতে এখন যুক্ত হয় এবং লিডারশিপ তৈরির ক্ষেত্রে এনসিসির একটা বিরাট অবদান আমরা সব জানি, কিন্তু উনি আমাদের স্মরণ করিয়েছেন। উনি নিজেও এনসিসিতে অনেকদিন এই এনসিসির সাথে যুক্ত ছিলেন। আমার ব্যক্তিগত জীবনে যদি বলি, আমিও এনসিসির সাথে যুক্ত ছিলাম। 1970-তে জুনিয়র ডিভিশন বয়েজ আমি বেস্ট ক্যাডেট অ্যান্ড বেস্ট স্মার্ট ক্যাডেট আমি হয়েছি। এনসিসি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। আমি যখন এমবিবি কলেজেও ছিলাম, সেখানেও স্পেশাল আমাকে ট্রেনিং দেওয়া হয়েছিল। ব্যানর চার্জ থেকে আরম্ভ করে আমরা দুজনকে আমাদের চার্জ দিয়েছিল, একজন সিনিয়র, তিনি একজন ছিলেন, আরেকজন আমাকে। এর মধ্যে একটা দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু চলে আসে। এই আমাদের আজকের এই সারা ভারতবর্ষের মধ্যে উনি মন কি বাত অনুষ্ঠানে যারা এখনো যারা ইউথ, তাদেরকে এই মডার্নাইজ যুগে বেসিক যে বিষয়টা সেই তার সাথে যুক্ত হওয়ার জন্য দেশ গড়ার কাজে লিডারশিপ তৈরি করতে ওরা যাতে যুক্ত হয় সেটা উনি আহ্বান। ব্যুরো রিপোর্ট, খোম্পই।